আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আজকের ভিডিওটি জাস্ট লিটল বিট একটা ভিডিও হবে। এই ভিডিওটিতে দুইটা পরামর্শ শেয়ার করব। পড়া কিভাবে দ্রুত মুখস্থ করা যায় অথবা অল্প সময়ের মধ্যে অনেক বেশি পড়া নিজের আয়ত্তে নিয়ে আসা সম্ভব। এটা করতে হলে তোমাকে জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পড়তে বসার পূর্বে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে শর্ট একটা প্ল্যান করে নিতে হবে। তুমি কি পড়তে চাও, কত সময়ের মধ্যে পড়তে চাও, এটা কাগজে লিখে ফেলতে হবে। কথায় আছে যে ডোন্ট থিঙ্ক অন এ মাইন্ড, থিঙ্ক অনলি পিসেস অফ পেপার। চিন্তা মাথায় রেখে কোনো লাভ নাই, চিন্তা কাগজে রূপান্তরিত করতে হবে অথবা লেখাতে রূপান্তরিত করতে হবে। তুমি কি করতে চাও, কত সময়ের মধ্যে করতে চাও, এটা ছোট্ট একটা কাগজে লিখে তোমার পড়ার টেবিলের সামনে রেখে দাও। তাহলে তুমি এখন ক্লিয়ার। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই 2-3 ঘন্টা বা যে টাইম ফ্রেমটা তুমি করছো, এই সময়ের মধ্যে তোমার কনসেন্ট্রেশন নষ্ট করতে পারে এরকম ধরনের জিনিস থেকে একদম দূরে থাকো। এরকম ধরনের জিনিস কারেকশন করে ফেলো। এরকম ধরনের কোনো মেটার থাকলে, যেমন মোবাইল, ফেসবুক, মেসেঞ্জার, ইন্টারনেটে এই ধরনের কোনো আরো কোনো বিষয় থাকলে সেগুলো একদম কারেকশন করে আগামী সামনে 2-3 ঘন্টা বা যে সময়টা তুমি নির্ধারণ করছো, এই সময়ের মধ্যে তোমাকে যাতে কোনো কিছুই ডিস্টার্ব না করতে পারে, চেয়ার থেকে যাতে তুলতে না পারে, কনসেন্ট্রেশন যাতে নষ্ট না করতে পারে, এই ধরনের জিনিসগুলো একদম দূরে সরায় দাও। এবার তুমি তোমার প্ল্যান ওকে কাগজ দেখে দেখে পড়া শুরু করে দাও। একটা করে পড়া কমপ্লিট হচ্ছে, কাগজে একটা করে টিক মার্ক দিয়ে দাও। এইভাবে পড়া শুরু করে দাও, দেখবা যে নির্ধারিত সময়ের আগেই তোমার অ্যাচিভমেন্ট ওকে, তোমার পড়া কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা আমাদের মনের মধ্যে এই ধরনের চিন্তা করি যে আমার ব্রেন দুর্বল, আমি অল্প সময়ের মধ্যে এত পড়া কিভাবে পড়বো, আমার প্রিপারেশন নাই, আগে পড়ি নাই। এই যে দুর্বল টাইপের পেটের ব্যথা, মাথার ব্যথা, বুকের ব্যথা, ব্রেন মাথা ব্যথায় বেশি পড়লে, ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনাগুলা মাথার থেকে একদম ঝেড়ে ফেলো। এসব দুর্বল টাইপের চিন্তা ভাবনা। একটা কথা মনে রেখো, তোমরা তো মেডিকেল সায়েন্স দ্বারা প্রুভড এই কথাটা, সেটা হচ্ছে তুমি যে ধরনের চিন্তা ভাবনা তোমার মেমোরিতে ইনপুট দিবা, ঠিক ওই ধরনেরই কিন্তু আউটপুট বের হবে। তুমি যদি দুর্বল নেগেটিভ চিন্তা ভাবনা তোমার ব্রেনে ইনপুট দাও, ঠিক যে কয় পার্সেন্টেন্সই বের হোক, ওই নেগেটিভ এবং দুর্বল টাইপের আউটপুটই কিন্তু বের হবে। আর যদি তুমি স্ট্রং এবং পজিটিভ থিঙ্কিং যদি তুমি তোমার ব্রেনের মধ্যে ইনপুট দাও, 1% বের হোক আর 70% আর 80% বা 100% বের হোক, সেটা ওই পজিটিভ থিঙ্কিংই বের হবে। এবং ওই অনুযায়ী আমাদের বডি, ব্রেন, হরমোন সবকিছু কিন্তু ওই থিঙ্কিং ইনপুট দেওয়ার উপরে ডিপেন্ড করে আউটপুট হয়। সো তুমি কখনোই দুর্বল ধরনের চিন্তা করবে না, সবসময় পজিটিভ স্ট্রং চিন্তা করবা। এবং এরকম একটা কনসেন্ট্রেশন নিয়ে আমি এই যে যে টাইম ফ্রেমটা নির্ধারণ করছি, 10টা থেকে 12টা বা 9টা থেকে 1টা পর্যন্ত, এবং এই সময়ের মধ্যে এই প্রশ্নগুলো আমি করে কমপ্লিট করব, এই কনসেন্ট্রেশন মাথার মধ্যে নিয়ে তুমি পড়া শুরু করে দাও। আর ওই যে কনসেন্ট্রেশন নষ্ট হয় ওই বিষয়গুলো থেকে একদম দূরে সরায় দাও। এইভাবে পড়াটা শুরু করেই দেখো, দেখবা যে তোমার নির্ধারিত সময়ের মধ্যে তোমার সম্পূর্ণ পড়া কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। সো আজকে ছিল এই একটা টিপস, এটা ফলো করো, আশা করি অনেক উপকার হবে। অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।